সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছ, ভ্যাকান্সির নিরিখে এনটিপিসি একটা গোল্ডেন অপরচুনিটি। আজকে আমরা এনটিপিসির যারা অ্যাসপিরেন্ট, স্পেশালি ফ্রম বেঙ্গল, তাদের ক্ষেত্রে কি বেরিয়ার রয়েছে, কি উইনিং স্ট্র্যাটেজি হতে পারে, সেটা আমরা এখানে আলোচনা করব সংক্ষেপে। প্রাথমিকভাবে বলি, তোমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে স্টেট লেভেলের যারা প্রিপারেশন নাও, সদ্য মিসলেনিয়াস ক্লার্কশিপ দিলে এবং হিউজ ট্যালেন্টেড ছেলেপিলে এই পরীক্ষাগুলো দাও, যার কারণ জানো যে ওয়েস্ট বেঙ্গলে চাকরির যা অবস্থা, তাতে একটা জেনুইন ক্যান্ডিডেট একটা সিঙ্গেল চাকরি পেতে গেলে তাকে কিন্তু নির্ণয় নেওয়া হয়। তো ন্যাচারালি তোমরা যে প্রিপারেশন প্রসেসের মধ্যে রয়েছে সেটা কিন্তু একটা ওয়েল ইকুইপড সিস্টেম। শুধুমাত্র তোমাদের ভয়টা একটা আননোন ফিয়ার, যেটা হচ্ছে যে আমরা ন্যাশনাল লেভেলে নেগেটিভ মাইন্ডসেট, ন্যাশনাল লেভেলে আমরা কম্পিটিশনে পারবো কিনা, এবং স্টেটের পরীক্ষা, ন্যাশনালের পরীক্ষা, এই দুটোকে আলাদা ক্লাসে বা শ্রেণীতে ভাগ করে ফেলো। কিছু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কিছু অল ইন্ডিয়া লেভেলে যারা কম্পিটিশন করবে তাদেরকে চেনা নেই, জানা নেই, ফলে তাদেরকে আননেসেসারিলি মানে ওভার বার্ডেন হিসাবে ভেবে ফেলা। আমি প্রথমে যদি দেখাই যে তোমরা সদ্য যে পরীক্ষাগুলো দিচ্ছ বা যে জিনিসগুলো আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের দেবে, সেইখানের যে সিলেবাস, তার সাথে এনটিপিসির এই সিলেবাসটা দেখো কোন অংশে তোমাদের কম আছে বা অজানা লাগছে। কোনো একটা জায়গা কি মনে হচ্ছে যে একেবারে আননোন, আনকমন, আমি জীবনে কখনো শুনিনি? ইচ অ্যান্ড এভরিথিং ইজ কমন। তো যে জায়গাটা তোমাদের প্রবলেম সেটা হচ্ছে সামান্য রেসিপির চেঞ্জ হবে, মশলাপাতিগুলো একই। আমরা যখন সেন্ট্রালে যাব, সেটা শুধু সেন্ট্রাল বলে নয়, যে কোনো এক্সামের একটা নিজস্ব নিড থাকে, সেটা আইডেন্টিফাই করে নিলেই বাকি সমস্তটাই কিন্তু এম্পিরিক্যাল জায়গাটা, স্কেলিটন পার্টটা কিন্তু ইকুয়াল। নেক্সট যে পয়েন্ট তোমাদের ভয় কাজ করে, কাট অফ ফোবিয়া। আমরা স্টেট লেভেলের এক্সাম দিতে অভ্যস্ত, যেখানে নর্মালাইজেশনের কনসেপ্ট নেই। সেন্ট্রাল লেভেলের এক্সামে যেহেতু প্রচুর ক্যান্ডিডেট, নর্মালাইজেশনের কনসেপ্ট আছে অনেকগুলো শিফট হওয়ার কারণে। তো আমরা জানি নর্মালাইজেশন আছে, কিন্তু আমাদের স্টেট লেভেলের রেগুলার হ্যাবিটে নর্মালাইজড স্কোর বলে কোনো কথা হয় না। ফলে সেন্ট্রালে যখনই নর্মালাইজ স্কোরকে কাট অফ স্কোর বলে ধরে, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, কনসিয়াসলি জানি বাট সাবকনসিয়াস মাইন্ডে ওই ফিগারটাই আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায়, যেটাই বোধহয় কাট অফ। আমি সেটাকে এক্সপ্লেন করার জন্য এখানে একটা ছোট্ট বিগত দিনের এক্সাম্পল নিয়েছি। একটা ক্যান্ডিডেট যে 85 অ্যান্সার করে 74 পেয়েছে, নর্মালাইজ করার পরে তার স্কোর হয়েছে 90 এবং সিবিটি 2 দিতে পেরেছে। সুতরাং তোমাদের কাছে যেটা সাবকনসিয়াস মাইন্ডে মনে হয় এটা কাট অফ, আদতে কিন্তু সে পেয়েছে র স্কোর এটা। ফলে একটা সাধারণ অ্যাভারেজ কোশ্চেনে ঠিক যে নাম্বার পেলে আমরা ওয়েস্ট বেঙ্গলেও কোয়ালিফাই করে থাকি, সেই নাম্বারটাই কিন্তু এনটিপিসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। অর্থাৎ হাজারটা শিফট হোক, আমার শিফটকে যদি আমি অ্যাভারেজ ধরে নিই, তাহলে সেই অ্যাভারেজ শিফটে, মডারেট শিফটে আমি যতটা নাম্বার ক্যারি করতে পারি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তার থেকেও কম করলে এনটিপিসিতে কিন্তু তুমি পেয়ে যাবে। বিকজ ওয়েস্ট বেঙ্গলের রেশিও, মানে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস এবং নাম্বার অফ র্যাঙ্কার্স, এই যে অ্যাকসেপ্টেন্স রেশিওটা কিন্তু এনটিপিসির থেকে অনেক অনেক নেগেটিভ দিকে রয়েছে। আমরা অল ইন্ডিয়াতে প্রতিযোগীর সংখ্যাটা বেশি দেখে ভয় পাই, কিন্তু যে পরীক্ষাটার কথা এখন আমি বলছি, সেখানে সিমিলার ওয়েতে কিন্তু প্রপোর্শনালি ভ্যাকান্সির পরিমাণটাও বেশি। তো সেই অ্যাঙ্গেল থেকে দেখলে আমাদের এই নেগেটিভ যে কাট অফ ফোবিয়া, এই কাট অফ ফোবিয়াটা কিন্তু আরামসে দূর করা যায় যদি আমার দরকার নেই নর্মালাইজেশন কিভাবে হয়, তার ফর্মুলা জানার আমার দরকার নেই। আমি যদি মনে করি ডাকওয়ার্থ লুইস রুল শিখে তারপর ক্রিকেট শিখবো, তাহলে জীবনে আমার ক্রিকেট হওয়া হবে না। কোনো আচ্ছা আচ্ছা ক্রিকেটার জানে বলে আমার মনে হয় না। তো ন্যাচারালি আমার নর্মালাইজেশনটা কিভাবে করে জানার দরকার নেই, আমি সিম্পল ক্যালকুলেশন করবো, নর্মালভাবে এটাকে ভাববো যে একটা মডারেট অ্যাভারেজ কোশ্চেনে আমার ওয়েস্ট বেঙ্গলে যেরকম নাম্বার তুলতে, আমি ওখানেও যদি তুলি নর্মালাইজ করে আমার নর্মাল স্কোর চলে আসবে। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে ফিয়ার অফ ক্যালকুলেশন স্পিড। তোমাদের অনেকের ধারণা আছে যে সেন্ট্রালের এক্সাম মানেই একটা ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্সের রকেটের মতো ক্যালকুলেশন করতে হয়, 5 সেকেন্ড 10 সেকেন্ডে অ্যান্সার বের করতে হয়। তার মিথটা এবং রিয়েলিটিটা আমি এখানে আলাদা করে ভিজুয়ালি তোমাদের দেখিয়ে দেবো এই চার্টে। আরেকটা তোমাদের বেরিয়ার আছে, সেটা হচ্ছে রেল অনলি অ্যাসপিরেন্ট। আমি তো কখনো রেলের পরীক্ষা দিইনি, আমি তো ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপিএসসি, পুলিশের ইত্যাদি পরীক্ষা দিয়ে আসছিলাম। তাহলে রেল যারা ডেডিকেশনের সাথে 2 বছর 3 বছর ধরে পড়ছে, তাদের সঙ্গে আমি পারবো কিনা বলে দিই, রেল অনলি অ্যাসপিরেন্ট বলে কিছু হয় না। যেরকম সিভিল সার্ভিসের ক্ষেত্রে ডেডিকেটেড ফোকাস অ্যাসপিরেন্ট হয়, রেলের ক্ষেত্রে কিন্তু অকেশনাল সিজনাল অ্যাসপিরেন্ট। পরীক্ষাটাও একটা রেগুলার ইন্টারভেলে হয় না, একটা গ্যাপে গ্যাপে হয়। ফলে যখন নোটিফিকেশন আসে তখন বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এরকম আনএমপ্লয়েড ইয়থরাই পরীক্ষাটা দিতে আসে। ফলে নোটিফিকেশন থেকেই শুরু হয় প্রিপারেশন। অতএব রেল অনলি অ্যাসপিরেন্ট বলে কিছু হয় না, এটাও একটা মিথ, এটাও তোমার মাথা থেকে সরিয়ে ফেলো। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন স্পিড বা ওভারঅল স্ট্র্যাটেজি। এই সিলেবাসটার উপরে যে এক্সাম প্যাটার্নটা আছে সিবিটি 1-এ,
ম্যাথস 30, জেনারেল ইন্টেলিজেন্স 30, জেনারেল অ্যাওয়ারনেস 40, টোটাল 100। আমি আগেই বলেছি পেপার যদি মডারেট টু হার্ড হয় তাহলে আমার টার্গেট স্কোর হবে, আমি ইজিটা ধরে নিই, মডারেট টু হার্ড হলে আমার টার্গেট স্কোর হবে 70 to 85। তো আমরা যদি সেই রকম জায়গায় একটু যাই তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখব জেনারেল অ্যাওয়ারনেসে এখানে যা আছে আমি পরে ডিটেলস এক্সপ্লেন করব। খুব ইজি ওয়েতে তোমরা যে প্রিপারেশন স্টেটে নাও তারা জেনারেল অ্যাওয়ারনেসে অন্যান্য স্টেটের থেকে অনেক বেটার পারফর্ম করবে, 30 to 35 আরামসে পাবে আউট অফ 40। এবং এই জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা আমাদের কমপ্লিট করতে লাগবে 20 মিনিটস অনলি, লেস দেন 20 মিনিটস। তা যদি হয় তাহলে ম্যাথস ইন্টেলিজেন্সের 20টা কোশ্চেন করতে আমার লাগবে 35 মিনিটস, 35 মিনিটস, টোটাল 90 মিনিটসের টাইম। তো 1.5 মিনিট করে এক একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য তুমি টাইম পাচ্ছ, এবং সব কটাতে 1.5 মিনিট লাগবে না, কোনো কোনো 1 মিনিট বা 50 সেকেন্ডও হয়ে যাবে, ফলে একটু লেন্দি হলে সেগুলোতে তুমি 2 মিনিটও টাইম দিতে পারবে। তো এই স্পিডের সাথেই তো আমরা অভ্যস্ত। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিই, এনটিপিসি পার্টিকুলারলি যদি আমি বলি, অন্য এক্সাম পড়ে আসছি কিন্তু অন্য এক্সামটা এখানে আমাদের মানে কনটেক্সটের মধ্যে নেব না। এনটিপিসি এক্সামে যে ক্যালকুলেশন স্পিডের ভয় তোমাদের রয়েছে, পার্টিকুলার এই এনটিপিসি এক্সামে কিন্তু আদতে তার কোনো অস্তিত্ব নেই। আমরা খুব নর্মাল যে স্পিডের সাথে অভ্যস্ত সেটাকেই আমরা এনটিপিসি এক্সাম ক্র্যাক করার জন্য ব্যবহার করতে পারি। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমি সিলেবাসটাকে একটু ডিকোড করি। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেরকম কোনো প্রপার ক্যালেন্ডার নেই, আনসার্টেন, কিন্তু এনটিপিসির ক্ষেত্রে সেটা হবে না। সুতরাং আমরা জানি যে আগামী 3-4 মাসের মধ্যে পরীক্ষা হবে। 3 মাস যদি আমরা ডেডিকেশনের সাথে প্রিপারেশন নিই, এখানে খুব বেশি এক্সট্রা বলে তোমাকে মোটিভেট করার দরকার নেই, এটা তোমার চয়েস। যদি তোমার মনে হয় যে এনটিপিসির এই অপরচুনিটিটা আমি নেব এবং আমি প্রিপেয়ার্ড রয়েছি, আগামী 3 মাসটা খুব ভাইটাল যে কোনো পরীক্ষা। একাডেমিক লাইফ থেকে তোমরা জানো যে যতই পড়াশোনা করো না কেন, পরীক্ষার প্রাক পরীক্ষা পড়বে, পরীক্ষার আগের 2-3 মাস খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই 3 মাসের একটা কমপ্লিট স্টাডি প্ল্যান আমি এখানে তোমাদের করে দিয়েছি। 3 মাস মিন্স 12 উইকস। টোটাল সিলেবাসটা একদম হুবহু সিলেবাস ধরে এইখানে যা এনটিপিসিতে সিলেবাস আছে সেটাকে আমি 12টা মডিউলে ভাগ করেছি। এই 12টা মডিউল মানে 12 সপ্তাহের হোমওয়ার্ক টাস্ক। তোমার সেলফ স্টাডি করার জন্য এই 12 সপ্তাহে যদি ফুল ফ্লেজে এইগুলোকে 1 বাই 1 করতে চাও, তোমাকে আলাদা করে কিচ্ছু, প্রথম সপ্তাহ তুমি বাকি 11 সপ্তাহ ভুলে যাও, দ্বিতীয় সপ্তাহ বাকি 10 সপ্তাহ ভুলে যাও। তো এইভাবে যদি এগোতে থাকো তাহলে একটা সময় দেখবে অ্যাট দ্য এন্ড অফ 3 মান্থ অর 12 উইকস তোমার পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। তো এই স্টাডি শিডিউলটা এখানে তৈরি করে দেওয়া আছে। স্টাডি শিডিউলের উপরে আমরা সবসময় প্রাক এক্সাম পর্বের এই গুরুত্বটাকে বিবেচনা করে আমরা সিনি ক্লাসরুমে অলওয়েজ প্রাক এক্সাম পর্বের জন্য একটা ছোট্ট করে ক্লাস কোর্স থাকে, যেখানে পুরো সিলেবাসটাকে, এন্টায়ার সিলেবাসটা লাইভ ক্লাস এবং সেকশনাল টেস্ট, ক্লাস টেস্ট, সেকশনাল টেস্ট, লাস্টে মক টেস্ট, এভাবে পুরো 3 মাস একটা সিস্টেমের সাথে জুড়ে থাকার মতো প্ল্যানিং আমাদের থাকে। সেটা তুমি জয়েন করতে পারো, অথবা কিছু আমাদের ওপেন প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলো তুমি ডাইরেক্ট জয়েন করে পেয়ে যাবে, যেরকম শিডিউল থেকে শুরু করে কিছু কিছু আরও স্টাডি ওরিয়েন্টেড টিপস বা ট্রিক্স সেগুলো এখানে থাকবে। কিভাবে জয়েন করবে? প্রথমে আমাদের সিনি ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তারপরে ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করার পরে তোমার মোবাইল নাম্বার দিয়ে নিচে ব্যাচ সেকশনে যাবে। ব্যাচ সেকশনে গিয়ে প্লাস সাইনে ক্লিক করবে, ব্যাচ কোড দেবে NTPC 2024, তারপরে ওকে করে দিলে একটু ওয়েট করবে, 24 ঘন্টার মধ্যে তোমার জয়েনিং রিকোয়েস্ট ব্যাচে অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হলে ব্যাচের মধ্যে যা যা কন্টেন্ট আছে ইনক্লুডিং দিস শিডিউল সবটা তোমরা দেখতে পাবে।